إن الحمد لله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي بعث ليتمم مكارم الأخلاق صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع وقال النبي صلى الله عليه وآله وسلم إن لكل قوم عيد وهذا عيدنا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر السمع وشر البصر وشر الإيمان الحمد لله সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান মালিক দীর্ঘ এক মাস দিনের বেলা সিয়াম সাধন করার পর রাত্রেবেলা তারাবির নামাজের পর আমাদেরকে উজরত প্রতিদান দেওয়ার আশায় আল্লাহ তাআলা ঈদগাহে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই রবকে খুশি করার জন্য রবির শিখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুর রাদের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প সময়ে মুখতাসার সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার আমলের নিয়তে আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর ঈদকে ঈদ হিসাবে কেন নামকরণ করা হয়েছে? বলে ঈদকে ঈদ হিসাবে এই জন্য নাম করা হয়েছে সুম্মাল ঈদ ও ঈদান লিতাকাররুহি, ঈদ যেহেতু বারবার আসে, ঘুরে ফিরে আসে, এই জন্য ঈদকে ঈদ হিসাবে নামকরণ করা হয়েছে। 2 নম্বর ঈদ অর্থ কি? মুহাদ্দিসিনে কেরামের মধ্যে অল্প সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম বলেন ঈদ অর্থ হলো ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, মানে আনন্দের দিন, খুশি প্রকাশের দিন। এটাকে কেন্দ্র করে উলামা হযরতরা বলেন জায়েজ পন্থায় ঈদের দিন খুশি প্রকাশ করা এটা মুস্তাহাব। জায়েজ পন্থায়, যাতে নাজায়েজ ইসলাম বহির্ভূত কোনো কাজ যাতে আমার আপনার মাধ্যমে ঈদ এর খুশি প্রকাশ করতে গিয়ে প্রকাশিত না হই, এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। 3 নম্বর যে বিষয়টা হলো মুসলমানদের প্রত্যেকটা কাজ এটা আখিরাত কেন্দ্রিক হবে। ঈদ এটা একটা আনন্দের বিষয়, যে আমাদের এই আনন্দটা এটা আখিরাত কেন্দ্রিক হওয়া। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলার দান এবং তার অনুগ্রহ,
ফাদলুন দ্বারা এখানে উদ্দেশ্য হল কুরআনুল মাজিদ, ঈমান, আর রহমত দ্বারা উদ্দেশ্য হল কুরআনুল মাজিদ। আল্লাহ তাআলা যে তাদেরকে দান করছেন, মানে ইসলাম, ঈমান দান করছেন, তার পাশাপাশি আল্লাহ তাআলা কুরআন মাজিদ দান করছেন। এই দুইটা ফালিযালিকা ফালইফরাহু, এই কোরআন এবং ঈমান পেয়ে যেন ঈমান দ্বারা তারা আনন্দ প্রকাশ করে, আনন্দিত হই। বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওই দুইটা জিনিস, ঈমান এবং ইসলাম এবং কোরআন, এই দুইটা জিনিস ওই সমস্ত জিনিস থেকে উত্তম যেগুলা মানুষের সঞ্চয় করে, মানে একত্রিত করে, জমা করে, মানে ধন সম্পদ। সূরাতুর রাদের 26 নম্বর আয়াতের মধ্যে যেটা খুতবা করে বললাম, আল্লাহ তাআলা বলেন ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা মানে কাফেররা, তারা পার্থিব জীবন নিয়ে আনন্দিত উল্লাসিত। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ দুনিয়ার পার্থিব জীবনটা এটা সামান্য ভোগ বিলাস ছাড়া কিছু না, সামান্য ভোগ বিলাস। এই জন্য মুসলমান দুনিয়ার পিছনে পড়বে না, মনের খায়েশাতের ভিতরে পড়বে না, নফসের ভিতরে পড়বে না। মুসলমান প্রত্যেকটা কাজ করবে, সামনে থাকবে আখিরাত। ইসলাম কি বলছে, কোরআন সুন্নাহ কি বলছে, এই ক্ষেত্রে ইসলাম সতর্কতা অবলম্বন করবে। আজকে 4 নম্বর বিষয় হল ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে অটুট রাখার অঙ্গীকার করা। যে আমরা মুসলমান, আমরা সবাই ভাই। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুসলমানেরা, মুমিনরা পরস্পর ভাই ভাই। বলে মুসলমানরা কেমন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে আমাদের পূর্ববর্তীতে সাহাবায়ে কেরাম, তাদের জন্য আল্লাহ তাআলা দোয়া করছে বলছেন, এবং তাদেরকে ভাই হিসাবে আল্লাহ তাআলা সম্বোধন করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, ওয়াল্লাযীনা জাউ বাদিহিম, তাদের পরে আসবে, মানে সাহাবীদের পরে আসবে। নবীজি আপনার মাধ্যমে আমি পরবর্তী উম্মতদেরকে বলতে চাই, ইয়াকুলুনা, তারা যেন বলে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তারা যেন বলে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মাফ করে দেন, এবং যারা আমাদের পূর্বে আমাদের যে সমস্ত অতিবাহিত হয়ে গেছে তাদেরকে মাফ করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা যিল্লাল লিল্লাযীনা আমানু, এবং আমাদের অন্তরে তাদের ব্যাপারে বিদ্বেষ রাখেন না, মানে সাহাবাদের ব্যাপারে। এই ক্ষেত্রে মুহাদ্দিসরা বলেন যে সাহাবীরা, তাদের ঈমান আমাদের জন্য সত্যের মাপকাঠি। এটা আমরা জানতে পারলাম যে সাহাবীদেরকে নবীজি মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক নবীজি জুড়ে দিয়েছেন। বুখারী শরীফের 3937 নম্বর হাদিস, 3937 এই হাদিসের মধ্যে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قدم عبد الرحمن بن عوف إلى المدينة, নবীর সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ উনি যখন মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পর ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাদ ইবনে রবিয়া আল আনসারীর সাথে ওনার ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিয়েছেন। নবীজি সাদকে বলছেন, সাদ, আজকের থেকে এই আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই। বলে ধর্মীয় ভাই, এটা ভ্রাতৃত্ব বন্ধন তোমাদের মধ্যে আমি অটুট করে দিলাম, সম্পৃক্ত করে দিলাম। এরা দেওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফ এত খুশি হয়েছেন, বলে উনি এটা খুশি হওয়ার পর সাদ ইবনে রবিয়া উনি ওনার ভাইকে সম্বোধন করে বলতেছেন যে নবীজি যেহেতু তোমাকে ভাই বলছে, তুমি আমার ভাই, এই জন্য ফাআরাদা আলাইহি আইয়ামসিয়াহু আহলাহু ওয়া মালাহু, বলে আজকের থেকে আমার সম্পদটাকে আমি 2 ভাগে ভাগ করে দিলাম। আমার যতগুলো বিবি আছে, আমি আমার বিবিদের মধ্যে থেকে একজন বিবিকে আমি তালাক দিয়ে দিব, আমার 2টা বিবি, একজনকে তালাক দিয়ে দিব। ইদ্যত পালন হওয়ার পর তুমি বিবাহ করবা, এবং আমার অর্ধেক সম্পদ তুমি গ্রহণ করো। ভাই ভাইকে অফার দিয়ে দিস, বলে অর্ধেক সম্পদ। বলে এটা কোন রক্তের সম্পর্ক না, বলে এটা ঈমানের সম্পর্ক। এই সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনিয়া ফাকালা, উনি বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা তোমার সম্পদ এবং তোমার পরিবারের মধ্যে আল্লাহ বারাকাত দান করুক। বলে এই যে ওনার এটা একটা দোয়া, এটা এত পছন্দ হয়েছে, বলে এই জন্য ইসলামের মধ্যে কেউ যদি হাদিয়া দেয়, হাদিয়া গ্রহণ করার পর এই দোয়া করা সুন্নাত, বারাকাল্লাহু লানা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। বলে এটা এই যে তাদের একটা সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক নবীজি জুড়ে দিয়েছেন। বলে উনি তার হাদিয়াটা গ্রহণ করে নাই, সাহাবায়ে কেরাম এরকম হাদিয়া গ্রহণ করে নাই। বলছে
তার দেওয়া বিবিকে গ্রহণ করে নাই, সম্পদ গ্রহণ করে নাই। তখন উনি বলছেন যে তুমি আমাকে দুল্লানি আলা সুক, তুমি আমাকে বাজার রাস্তা দেখাও। উনি ব্যবসা সম্পর্কে বুঝতেন, বাজার রাস্তা দেখানো হলো, উনি বাজারে গেলেন। যাওয়ার পর অনেকগুলা ফারিবাহু মিন আকাতিন ওয়া সামিন, উনি অনেকগুলো এরকম ঘি এবং পনির উনি বাজার থেকে লাভ্য অংশ নিয়ে আসছে। কয়েকদিন পরে বিবাহ করছে। নবীজি ওনাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কাকে বিবাহ করছো? বলে আমার আনসারি বোনকে বিবাহ করছে। যেটা বড় উদ্দেশ্য যে বাদিত্বের বন্ধন। একজন মুজাহিদ, একজন মুহাজির সাহাবী আনসারি সাহাবীর বাড়িতে গেছে, দেশে গেছে। যাওয়ার পর নবীজি তাদের মধ্যে বাদিত্বের একটা সম্পর্ক রয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই। যেটা বড় উদ্দেশ্য। আজকে দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার আপনার ভাই মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, তারা নির্যাতিত নিপীড়িত। বলে রমজান মাস গেছে, আমি আপনার তো অনেক মজার মজার সাহারি খাইলাম, ইফতার করলাম, অথচ আমাদের ভাইয়েরা গাছ দিয়ে স্যুপ বানাইছে, বানায় শুকনা রুটি বেড়াইছে। অনেক বাচ্চারা গাছ চালাইতে বেড়াইছে যে পশুদের গাছগুলা খাই এগুলা। অথচ আমি আপনার দৈনন্দিন কত খাবার গুলা নষ্ট করি, কত খাবার গুলা অনর্থ রেস্টুরেন্টে হোটেলের মধ্যে গিয়ে আমরা অপচয় করি। অথচ আমাদের বাইরে এত কষ্ট করছেন যে তাদের কষ্টে আমার আপনার অন্তর বিদিত হতে হবে, কারণ তারা মুসলমান, আমরা মুসলমান, আমরা ভাই। এই যে মুসলমান ভাই, অথচ যে ইসরায়েল যে ইহুদি সম্প্রদায়ের আছে তাদের কর্তব্য জানেন, এই সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের পুরো একটা পদক্ষেপ নাই, তাদের বিরুদ্ধে পুরো একটা অবস্থান আমরা এখনো গ্রহণ করতে পারি নাই। এই জন্য মুসলমানের ভাই যে কিতাবের না মুসলিম শরীফের 472 নম্বর হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মুকাব্বারু, নবীজি একদিন এক কবরের পাশের মধ্যে গেছেন। এই যে আমাদের পাশে যে কবর, এবং কবরের পাশে নবীজি গেছেন। যাওয়ার পর ফাকালা, নবীজি বললেন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে ঈমানদার কবরবাসীরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। বলার পর নবীজি কবরের দিকে তাকায় নবীজি বলতেছেন যে হে আমার ভাইয়েরা, ইনশাআল্লাহু বিকুম লাহিকু, ইনশাআল্লাহ, নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ যখন চাইবেন আমরা তোমাদের সাথে সংযুক্ত হব, শরীক হব। তখন সাহাবীদেরকে বলতেছেন নবীজি যে আমার অনেক মন চাই, আমার আকাঙ্ক্ষা হই যে আমার ভাইদেরকে আমি দেখব। তখন সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আইখানি, আমরা কি আপনার ভাই নই? নবীজি তাদেরকে বললেন তোমরা তো আমার সাহাবী, ওরা আমার ভাই যারা এখনো দুনিয়াতে আসে নাই, মানে আমরা কিয়ামত পর্যন্ত আগন্ত সকল উম্মতে মুহাম্মদীকে নবীজি স্পেশাল ভাবে ভাই বলে সম্বোধন করছেন। নবীজি বলছে তারা আমাদের ভাই। কিতাবের নাম বুখারী শরীফের 30 নম্বর হাদিস, যে কর্মচারী এবং যারা আমাদের কাজকর্ম করে তাদের ক্ষেত্রে আমাদের ব্যবহার হওয়া, তাদেরকে ভাই হিসাবে নবীজি সম্বোধন করে দিচ্ছেন। বর্ণনাকারী হযরত মুরাদ রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন একদিন রাবাজা নামক জায়গার মধ্যে হযরত নবীদের খাদেম নবীদের খাদেমের সাথে একদিন আমাদের দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর আমি তাকে বললাম যে হে ভাই, আপনার শরীরের মধ্যে যে কাপড়, আপনার খাদেমের মধ্যে কি ধরনের কাপড় দেখা যায় কেন? তখন নবীজির এই সাহাবা উনি জবাব দিলেন যে আমি একদিন আমার খাদেমকে একটা ধমক দিয়েছিলাম। তখন নবীজি আমাকে সম্বোধন করে বলছে তুমি তোমার ভাইকে ধমক দাও? বলে তোমাদের জন্য, সবার জন্য উচিত তোমরা যে পোশাক পরিধান করো তোমাদের ভাইদেরকে সেই পোশাক পরিধান করাইবা। তোমরা যে খাবার খাও তোমাদের ভাইদেরকে, মানে খাদেমদেরকে যারা কর্মরত আছে, কর্মজীবী, তাদেরকে ওই পরিমাণ খাবার খাওয়ানো, এটা তোমাদের জন্য কর্তব্য, তোমাদের দায়িত্ব। বলে এরপর থেকে আমি একদিনও এরকম হই নাই যে আমি এক জায়গায় একরকম ভিন্ন ধরনের পোশাক পরিধান করছি, আমার খাদেমকে নিম্ন মানে পোশাক পরেছি, এরকম হয় নাই। সবসময় দামি দামি পোশাক পরেছে। এই জন্য কর্মজীবী যারা আছে, আপনাদের দোকানের মধ্যে অনেক লোক রাখেন, তাদেরকে আপনার বাড়িতে যে কাজ করে তাদেরকে ভালো নজরে দেখা, মানে অন্য নজরে না দেখা, নিজে যা কিছু খাইবেন তাদেরকে তাকানোর চেষ্টা করবেন। এটা তো আমরা এটা শিখতে পারলাম। শেষের যে বর্ণনা, এটা হলো আবু দাউদ শরীফের 4195 নম্বর হাদিস। এই বর্ণনার মধ্যে আসছে নবীজি একদিন কবরের মধ্যে গেছেন জানাজার নামাজ পড়ার জন্য একজনের।
হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাইজা, আমরা একদিন নবীর সাথে কোন একটা জানাজার মধ্যে গেলাম। যাওয়ার পর ফাজালাসা আলা শাফিরিল কবরি, নবীজি কবরের পাশের মধ্যে বসতেন। তো বাবাকা হাত্তা বললাম তাও, নবীজি এমন ভাবে কান্না করতে লাগলেন কবরের পাশে গিয়া, যে নবীজির চোখের পানি দিয়া নবীজির আশেপাশের মাটিগুলা ভিজতে লাগলো, মাটিগুলা কাদা মাটি হয়ে গেল। এটা হওয়ার পর নবীজি আমাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা, সাহাবীদেরকে বললেন, হে আমার ভাইরা, বলে এরকম ভাবে তোমরা এই কবরকে বই করো। বলে কবর এটা এমন একটা জিনিস, তোমাদের অবশ্যই কবরের মধ্যে যাইতে হবে, এই জন্য তোমাদের জন্য উচিত এই কবরের প্রস্তুতি গ্রহণ করা, মানে আমল করা। দেখেন আজকে 1 মাস রমজান মাস অতিবাহিত হয়ে গেল, আমি আপনি কতটুকু কবরের সামান তৈরি করতে পারলাম, কতটুকু আমি আপনি আখিরাতের দিকে দৌড়াইলাম। অথচ আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত গুলা বেশিরভাগই দুনিয়া কেন্দ্রিক হয়ে যায়। নিজের একটা আমল করি প্রচার প্রসারের জন্য, মানুষকে বলার জন্য। অনেকে দেখবেন জাকাতে টাকা পয়সা দিচ্ছে, জাকাতের এই রমজান উপলক্ষে জাকাতের জিনিস দেওয়ার ক্ষেত্রে এই 300 টাকা 400 টাকা দামের শাড়ি দিতে, কিন্তু সাংবাদিক আইনা বড় ধরনের অনুষ্ঠান করে ভিডিও বানায়। তার সে বলে কেন মানুষ দেখবে আমাকে জাকাত দাতা বলবে, সম্পদশালী বলবে, দানবীর বলবে। এই যে একটা অবস্থা আমাদের। এই জন্য নবীজি সাহাবীদেরকে বলছেন, ফাইদু, তোমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো, কবরের প্রস্তুতি গ্রহণ করো। এটা হলো আজকে আমাদের 4 নম্বর বিষয়। 5 নম্বর, যে আজকে আমাদের একটা অঙ্গীকার, নজরকে হেফাজত করা। একটা কিতাব আছে, কিতাবের নাম আল-ওয়ালা। এই কিতাবের মধ্যে দেখো ইবনে আবেদ দুনিয়াই রহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা একটা কিতাব, 63 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই বর্ণনার মধ্যে আসছে, উনি বলেন যে একদিন হযরত সুফিয়ান ইবনে সাউরি রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন এরকম ভাবে ঈদের নামাজ পড়ার জন্য বাইরে হয়েছে। আজকে যেরকম আমরা বাড়ির থেকে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে আসছি, উনি এরকম বাইরে হয়েছে। বাইরে হওয়ার পরে উনি ওনার সাথীদেরকে, ওনার ঈদে আসার সাথীরা যারা আছে তাদেরকে সম্বোধন করে উনি বললেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা গদ্দুল আবসারিনা, আজকের দিনটা আমরা ঈদের দিনটাকে সূচনা করবো যে একটা জিনিসের মাধ্যমে, এটা হলো আমাদের নজরকে আমরা হেফাজত করবো। ওর আরেকজন বুজুর্গ সম্পর্কে এই কিতাবের মধ্যে আসছে যে ওই ঈদগাহের মধ্যে আসছেন গেছেন, ওনারা আহিয়া জিজ্ঞাসা করছেন যে আপনি ঈদগাহে গেছেন, অন্যদিকে তাকাইছেন কিনা। উনি বলেন যে আমি আমার বৃদ্ধ আঙ্গুল, পায়ের যে বৃদ্ধ আঙ্গুল আছে, এইদিকে তাকায় আমি ঈদগাহে গেছি, আবার আসছি, ও ডানে বামে কোনো দিকে আমি তাকাই নেই। এটা হলো নজরের হেফাজত। আজকেও বেশিরভাগ গুণার মধ্যে মানুষের জয়া যায়, সম্পৃক্ততা হয়ে যায় আমাদের নজরের কারণে। বলে দৃষ্টি, নজর খারাপ হওয়ার কারণে। বলে ডানে বামে তাকানো, এটা একটা অভ্যাস। বলে এই নজর খারাপ হওয়ার কারণে আমাদের আজকে বেশিরভাগ গুণা সংকলিত হই। এই জন্য আজকে ঈদগাহ থেকে, ঈদের ময়দান থেকে এই অঙ্গীকার করা যে আমরা আমাদের নজরকে হেফাজত করবো, ডানে বামে তাকাইব না। বলে আপনি যদি নজর হেফাজত করতে পারেন, দেখবেন চলে 100 থেকে 60%, 80% গুণা, আপনি গুণার থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। এটা হলো আজকে আলোচনা শেষ। 6 নম্বর যে বিষয়টা হলো ঈদের নামাজ, এটা কার জন্য ওয়াজিব? বলে ঈদের নামাজ ওই ব্যক্তির জন্য ওয়াজিব যার জন্য জুমার নামাজ ফরজ। জুমার নামাজ মা বোনদের জন্য, মহিলাদের জন্য ফরজ না, এই জন্য তাদের জন্য ঈদের নামাজ পড়া ওয়াজিব না। বলে জ্ঞান সম্পন্ন মুসলমান বালেগ তাদের জন্য ঈদের নামাজ পড়া ওয়াজিব। এটা একটা বিষয়। আজকে 7 নম্বর যে বিষয়টা হলো যে আমরা আজকে কিছু মাসলামাতের সম্পর্কে জানবো। আপনি ঈদগাহের মধ্যে আসছেন, এই ঈদগাহের মধ্যে আসার পর আপনি দেখলেন যে ইমাম সাহেব যে অতিরিক্ত যে 6 তাকবীরের মধ্যে প্রথম 3টা তাকবীর প্রথম রাকাতে দিয়ে দিচ্ছে। আপনি আসছেন, আসার পর দেখলেন যে প্রথম 3টি তাকবীর, অতিরিক্ত 3টা তাকবীর করে দিয়ে দিচ্ছে। এখন আপনার জন্য করণীয় কি? প্রশ্ন নম্বর 1 জবাব। প্রথম নম্বর করণীয় হলো, আমি আপনি আসলাম, আসার পর দেখলাম ইমাম সাহেব 3টা তাকবীর দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের জন্য উচিত, ইমাম সাহেব যদি কেরাত পড়ে, আমি আপনি হাত বাঁধার পরে, ছানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দেব, দেওয়ার পরে ইমাম সাহেবের কেরাতগুলো মনোযোগ সহকারে শুনবো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টা হলো, আমি আপনি আসছেন ঈদগাহের মধ্যে, আসার পর দেখেন আপনি যদি এখানে উযু করতে যান বা আপনি যদি উযু বানান, তাহলে দেখবেন আপনার ঈদের নামাজ ছুটে যাবে। এরকম যদি আশঙ্কা হই বা জানাজার নামাজের মধ্যে, তাহলে আমার আপনার জন্য করণীয় হলো যে উযু না করে তায়াম্মুম করে ঈদের নামাজে অংশগ্রহণ করা। যদি পরবর্তী কোনো ঈদের নামাজ আশেপাশে না থাকে, তাহলে এই মাসআলাটা ওই ক্ষেত্রে, কারণ ঈদের নামাজ যদি চলে যায়, আপনি তো আর পড়তে পারবেন না।
এই জন্য তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। আরেকটা হলো জানাজার নামাজ। যদি আপনি মনে করেন যে যদি জানাজার নামাজে উযু করতে যান জানাজার নামাজ চলে যাবে, কারণ জানাজার নামাজের সময় তো অল্প, এই জন্য আপনি তায়াম্মুম করে ঈদের নামাজ জানাজার নামাজ পড়তে পারবেন। মানে এই জন্য আমরা সবাই দিকে আসবেন, আসলে যাতে তায়াম্মুম করে ঈদের নামাজ পড়তে পারেন। মানে এটা সতর্কতা বলাইছে। আরেকটা মাসলা হলো যে আপনি আসছেন, আসার পর দেখে ইমাম সাহেব 1 রাকাত পড়ায় ফেলছে, 1 রাকাত 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত শেষ। এখন আপনার জন্য কি করণীয়? আপনার জন্য করণীয় হলো প্রথমেই যে রাকাতটা আপনি ইমাম সাহেবকে এসে পাইছেন, এই রাকাতের মধ্যে তাকবীর তো ইমাম সাহেব শেষে বলবে, খুতবা এরকম ভাবে শেষে যখন বলবে মানে রুকুতে যাওয়ার আগে আপনি তাকবীর পাইলেন, এর পরবর্তী রাকাতটা আপনি কিভাবে আদায় করবেন? যে পরবর্তী রাকাতটা 2টা সুরত। একটা সুরত হলো হয়তো আপনি নিজে নিজে দাঁড়াইবেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আপনি প্রথমে তাকবীর দিবেন, অতিরিক্ত 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সূরা পড়বেন, সূরা ফাতিহার সাথে একটা অন্য একটা সূরা মিলাইবেন, মিলা নামাজটা শেষ করবেন। উত্তম মাসাউল আহসানুল ফতোয়া একটা কিতাব, ফতোয়াতুল হিন্দিয়ায় 2টার মধ্যে আছে। উত্তম হলো যে তার যেহেতু 2টা রাকাত, এই জন্য সে ইমাম সাহেব যেইভাবে নামাজ পড়ছে, মানে আগে কেরাত পড়ছে 2টা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ছে, সূরা মিলেছে, তারপরে কিন্তু ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিয়েছে, সেও এইভাবে করবে। এখন যদি প্রথমে কেউ তাকবীর দেওয়া দেয় হয়ে যাবে, কিন্তু উত্তম হলো শেষের দিকটা দেওয়া। এই 3টা মাসআলা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই ঈদুল ফিতর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে 7টা অংশে আলোচনা করছি। একটা হলো ঈদকে ঈদ বলে নামকরণ করা হয়েছে কেন, 2 নম্বর ঈদ অর্থ কি, 3 নম্বর যে ঈদের দিনের মধ্যে বাঁধিত্বের বন্ধন অটুট রাখা, এটা একটা আমাদের অঙ্গীকার। আরেকটা বিষয় যে আমাদের নজরকে হেফাজত করা। এবং ঈদের নামাজ কার উপর ওয়াজিব, ওই ঈদের নামাজের মধ্যে এরকম কার উপর ওয়াজিব, ঈদের নামাজ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে 3টা মাসআলা বললাম, গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। রমজান মাস চলে গেছে, আজকে উজরত প্রতিদান দেওয়ার দিন। আল্লাহ তাআলা অনেক বান্দাকে প্রতিদান দিবেন, নিজেকে বড় অপরাধী হিসাবে আল্লাহর সামনে পেশ করার চেষ্টা করবেন। বলবেন যে আল্লাহ রমজান মাস চলে গেছে, আবার পাই কিনা জানি না, আপনার হাবিব তো বদুয়া দিচ্ছেন, বদুয়া করছেন, রমজান পাইলেও গুনাহ পাইতে পারে তার ধ্বংস। আপনার হাবিব আমিন বলছে, জিবরাইল আমিন বদুয়া করছে, তাদের বদুয়া থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ যার যার নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে অনেক সময় হতে পারে, সবাই নিজ নিজ দায়িত্বে আমাদের খাতার ঘোষণা করেন।